ইসরায়েলি মিডিয়া বলছে হিজবুল্লাহর অভিযান ইসরায়েলি সামরিক বাহিনীকে কাপুরুষের সেনাবাহিনীতে রূপান্তরিত করেছে। ঘটনা কি আসলেই সত্যি? সম্প্রতি আঘাতে আঘাতে ইসরায়েলি সেনাদের পালাতে বাধ্য করেছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ সূত্রে জানা গেছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে একজন অবৈধ বসতি স্থাপনকারীর মৃত্যু এবং 5 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিরোধের সামরিক মিডিয়া অপারেশনের ঘটনাগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এর আগে উত্তর ইসরায়েলে 3 জন সেনা এবং একজন অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছিল। মঙ্গলবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সফলভাবে একটি অপারেশন পরিচালনা করেছে বলে জানিয়েছে। এই অপারেশনে রেজিস্ট্যান্স একটি ইসরায়েলি গুপ্তচর বেলুনের উৎক্ষেপণ বেস, বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বেলুন পরিচালনা ক্রুকে লক্ষ্য করে আঘাত হানে। প্রতিরোধ একটি বিবৃতিতে বলেছে যে লক্ষ্যগুলি সফলভাবে ধ্বংস করা হয়েছে। বেলুন উৎক্ষেপণ ঘাঁটিটি ধ্বংস হয়ে যায়, তারপরে বেলুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বেলুন পরিচালনাকারী ক্রু সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি দখলদার বাহিনীর পরিচালিত গুপ্তচর বেলুনটি লেবাননের উপর নজরদারি ও গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে অ্যাডামিট বসতির উপরে মোতায়েন করা হয়েছিল। বেলুনের ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের অবস্থান নির্ধারণ করার পর প্রতিরোধ তার কার্যক্রম এবং ক্ষমতা ব্যাহত করার জন্য অপারেশন পরিচালনা করে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র স্বীকার করেছেন, হিজবুল্লাহর অভিযানের সময় গুপ্তচর বেলুনটি আক্রমণের শিকার হয়। রকেট ব্যবহার করে গোলান হাইটসে 801 ব্রিগেড সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়া হিজবুল্লাহর অপারেশনকে একটি কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ভয়াবহ আক্রমণে ইসরায়েলি দখলদারিত্বকে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি খালি করতে বাধ্য করে প্রতিরোধ যোদ্ধারা। ওদিকে গাজা যুদ্ধের চরম অস্বস্তিতে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড অভিযানের লোমহর্ষক ফুটেজ প্রকাশ করেছে। প্রতিরোধ যোদ্ধারা রাফা এর পূর্বে ইসরায়েলি সেনা এবং যানবাহনকে লক্ষ্যবস্তু করেছে। ফুটেজে দেখা যায় প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের কাছাকাছি ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের চারপাশে ঘোরাফেরা করছে। 2টি ইসরায়েলি যানকে শাওয়াজ বোমা দ্বারা টার্গেট করা হয়। তৃতীয় গাড়িটিকে উড়িয়ে দেন এক আল কাসাম যোদ্ধা। তিনি ইয়াসিন রকেট ব্যবহার করেন। ফুটেজে ইসরায়েলি হেলিকপ্টার মৃত ও আহত সৈন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একটি ইসরায়েলি গোয়েন্দা রোবটকেও দেখা যায়। একটি টানেলে তথ্য সংগ্রহ করছিল ওই রোবট। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী রোবটটিকে সেখানে রাখার পর আল কাসাম ব্রিগেড সুড়ঙ্গটি উড়িয়ে দিয়েছে। পূর্ব গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি জটিল অভিযানে আল কাসামের প্রতিরোধ যোদ্ধারা ইয়াসিন রকেট দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেন, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এরপর আল কাসাম যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির পেছনে পাওয়া 7 ইসরায়েলি সৈন্যকে নির্মূল করে।